একসময় ছিলেন পল্লী বিদ্যুৎ অফিসের একজন চুক্তিভিত্তিক কর্মচারী। প্রতিদিন কাজ করতে হতো এক একটি গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে মিটারের রিডিং নিতে হতো। জীবিকা চলত কোনো মতে। কিন্তু আজ তিনি একজন সফল পান চাষি ও উদ্যোক্তা। মাসে আয় করেন লক্ষ লক্ষ টাকা। কর্মসংস্থানও সৃষ্টি করেছেন আরও বহুজনের। বলছি রাজশাহী বাগমারা উপজেলার মতদৌলতপুর গ্রামের জাকারিয়ার কথা। 2008 সালে জীবিকার তাগিদে নওগাঁয় পল্লী বিদ্যুৎ অফিসে চুক্তিভিত্তিক একটি চাকরি নেন জাকারিয়া। 1 বছর এভাবে চলার পর হঠাৎ সিদ্ধান্ত নেন কৃষিতে ফিরে যাওয়ার। অনেকেই সে সময় বিষয়টিকে পাগলামি বলে ঠাট্টা করেছিলেন, কিন্তু জাকারিয়া হার মানেননি। এখানে 3 বিঘা জমিতে লিজলে আমি পান চাষ করতেছি, যাহা পরিচালিত আমার কর্মচারী দ্বারা। এখানে আমি চাকরির পাশাপাশি কর্মচারীদের সাপ্তাহিক ছুটির মাঝে হিসাব নিকাশ নিই। তারা আমার এই প্রজেক্ট দেখাশোনা করে। এইভাবে দীর্ঘ 15-16 বছর যাবৎ চালায় আসতেছে। এতে আমার চাকরির ফাঁকে দিনকাল আনন্দের সাথে চলে। এটা আমাকে ভালো লাগে বিধায় এই ব্যবসা আমি চালিয়ে যাচ্ছি। নিজের জমানো টাকা সহ মোট 65,000 টাকা বিনিয়োগ করে 33 শতক জমি লিজ নেন। শুরু করেন পান চাষ। তখন পান চাষে তার পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না। কৃষকদের কাছ থেকে শিখেছেন, নিজে মাঠে নেমে কাজ করেছেন, দিনে দিনে রপ্ত করেছেন পান চাষের কৌশল। শুরুর বছরে পান বিক্রি করে যে লাভ করেন তা তাকে সাহস জুগিয়ে দেয়। সে থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। জমির পরিমাণ বাড়তে থাকে, বরজের বিস্তৃতি ছড়াতে থাকে এক গ্রাম থেকে আরেক গ্রাম। এই পান চাষে পর্যাপ্ত খরচ, এই খরচ বহন করে আমার 2টি সন্তান পরিবার চলে। এটাতে কোনো আমার টেনশন হয় না। খরচ অ্যাকুরেটভাবে হিসাব রাখা যাবে না। এখানে প্রচণ্ড ওষুধপাতি, বাস, লেবার, প্রচণ্ড খরচ। বর্তমানে নিজ বাড়ি রাজশাহী ও নওগাঁ মিলে জাকারিয়ার নিজস্ব পান বরজে কাজ করেন প্রায় 20 থেকে 30 জন। বরজে প্রতিদিন চলে পরিচর্যা, পান তোলা, বাছাই ও বাজারজাতকরণ। প্রতি সপ্তাহে বিক্রি হয় 60 থেকে 70 হাজার টাকার পান। মাস শেষে আয় দাঁড়ায় প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা। এই অর্থ থেকে দেন শ্রমিকদের বেতন, কিনেন রোগবালাই প্রতিরোধের প্রয়োজনীয় ওষুধ। বরজের কাঠামো রক্ষণাবেক্ষণের খরচ মেটান স্বাচ্ছন্দ্যে। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার আরও অনেক কৃষক এখন পান চাষের দিকে ঝুঁকছেন।